আমার তো ভাবতেও অবাক লাগছে যে এরকম একটা সুন্দরী মেয়ে আমার ঘরের বউ হবে। দাদা, আমি আর কোনো কথা বলতে চাই না। আমি চাই শুধু আপনার মেয়েকে আমার ঘরের বউমা করে নিতে, রাজরানী করে রাখবো তাকে। কিন্তু আমার যে অমত আছে, আমি দাদাকে এই মেয়েকে বিয়ে করতে দেব না। এই মেয়েকে যদি কেউ বিয়ে করে আমি করব। দাদার জন্য অন্য পাত্রী তোমরা দেখে নিও মা, একে আমি বিয়ে করব। এসব কি বলছিস তুই? লাজ লজ্জার মাথা কি খেয়ে ফেলেছিস? তোর দাদার জন্য বউ দেখতে এসেছি, তোর জন্য নয়। দাদা, আমার ছেলেটার কথায় কিছু মনে করবেন না। আপনার মেয়ে অসম্ভব সুন্দরী তো, তাই এইসব বলে ফেলেছে। আরে না না দিদি, তেমন কোনো ব্যাপার নয়। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা জিনিস দেখাতে চাই। আসলে আমার শুধু এই মেয়েটা একাই নয়, আমার আরও একটা মেয়ে আছে। যদি অনুমতি দেন তো তাকেও ডাকি। অনুমতি দেবার কি আছে দাদা? ডাকুন আপনার অন্য মেয়েটাকে, দেখি ওই মেয়েটাও কি এই মেয়েটার মতোই সুন্দরী কিনা। আরে আরে, এসব কি দেখছি আমি? এই তো দেখা যাচ্ছে দুটো মেয়ে একই রকম। তারা তো খুবই সুন্দরী দুজন। আসলে আমি কিছুই বুঝতে পারছি না, ওরা কি যমজ নাকি? হ্যাঁ বাবা, ওরা দুজন আসলে আমার যমজ মেয়ে। আমার দুটো মেয়েকে তো দেখেছেনই। এখন আপনাদের সিদ্ধান্ত, যা করবার আপনারাই করবেন। আমি আসলে চাইছি যে আমার যখন দুটো ছেলে, তাই দুটো ছেলের জন্য আপনার দুটো মেয়েকে নিয়ে যেতে। আপনার যে মেয়েটা আগে হয়েছে তার সাথে আমার বড় ছেলে, এবং যে মেয়েটা পরে হয়েছে তার সাথে আমার ছোট ছেলের বিয়ে দিতে চাই দাদা। তা বাবারা, তোরা কি বলিস? রাজি আছিস তো? হ্যাঁ মা, তুমি যেটা বলবে সেটাই আমি শুনবো। তোমার কথার অমান্য কোনোদিন করেছি আমি, বলো তো? শোনো আমার দুই সুন্দরী যমজ বৌমা, আমি সবসময় চাই তোমরা যেন দু বোন মিলেমিশে আমার সংসারটাকে আগলে রেখো। এখন থেকে সংসারের চাবি তোমাদের দুজনের হাতেই থাকবে। তোমাদের মধ্যে যেন সব সময় বন্ধন থাকে, সে আশাই আমি করি। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা দু বোন মিলেমিশে এই সংসারটাকে খুবই সুন্দর মতো আগলে রাখবো। ঠিক আছে বড় বৌমা, তোমার কথাটা শুনে আমার বড্ড ভালো লাগলো। কি বলছেন এসব মা? আমি আপনার বড় বউ নই, আমি আপনার ছোট ছেলের বউ, মানে ছোট বৌমা। আরে রাখ না রে, আমাদের দুজনের চেহারার মধ্যে এতটা মিল যে মা আমাদেরকে ঠিকমতো টাহর করতে পারছেন না। মা, আপনি আস্তে আস্তে আমাদের দু বোনকে আলাদা করেই চিনতে পারবেন, শুধু সময়ের অপেক্ষা। কি যে বলো না তুমি বৌমা, তোমাদের মধ্যে এতটাই মিল যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষও তোমাদেরকে ঠিক মতো আলাদা করতে পারবে না। আরে দেখো গিন্নি, তোমার জন্য আমি কত সুন্দর একটা সোনার গয়না নিয়ে এসেছি। তোমার এই বাড়িতে আজ প্রথম দিন, তাই আমার পক্ষ থেকে এটা তোমার উপহার। আরে দাদা, আপনি ভুল ভাবছেন। আমি আপনার বউ নই, আমি আপনার ছোট ভাইয়ের বউ। আপনার বউ ঘরেই আছে, দেখুন গিয়ে। তা দাদা, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আমায় ক্ষমা করো বোন, আমি তোমায় চিনতে পারিনি। তোমাদের মধ্যে এতটা মিল যে দুজনকে আলাদা করা খুব কঠিন। হ্যাঁ বোন, বলো কি কথা বলবে? মানে বলছিলাম কি দাদা, আপনার হাতে যে উপহারটি রয়েছে সেখানে কতটুকু স্বর্ণ দিয়ে বানানো? এখানে 3 ভরির মতো স্বর্ণ রয়েছে। আমার ব্যবসা শুরু থেকেই অনেক স্বপ্ন কল্পনা দেখেছিলাম যে আমার বাড়িতে যখন বউ আসবে তখন নতুন বউকে আমি অনেকখানি গয়না উপহার দেব। এটা একদিনে সম্ভব হয়নি বোন, অনেক দিনের ব্যাপার স্যাপার। আমি আশা করি তোমার বোন নিশ্চয়ই খুশি হবে এটা দেখে। খুশি হবে মানে খুশিতে লাফালাফি শুরু করে দেবে।
এত সুন্দর এত দামি গয়না সে জীবনেও বোধহয় দেখেনি। ঠিক আছে দাদা, আপনি ঘরের ভেতরে গিয়ে দেখুন, আপনার বউ কাজ করছে হয়তো। ও আরেকটা কথা দাদা, আপনার ছোট ভাই কোথায় আছে জানেন কিছু? সকাল থেকে এখনো বাড়ি ফিরেনি। ও একটু শহরের কাজে বাইরে গেছে, বিকেলের মধ্যেই বোধহয় ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে তুমি এখানে থাকো আর আমি আমার গিন্নিকে গিয়ে উপহারটা দেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আপনি যান কেমন। যখন সবাই বউ দেখতে গিয়েছিল তখন তো আমি সবার প্রথমে বিয়ের জন্য বসেছিলাম। আমার বোনটা আমার থেকে একটু বড় ছিল বলে বড় ছেলের সাথে তার বিয়ে হয়ে গেছে, আর আমি পরে জন্মিয়েছি বলে আমার সাথে ছোট ছেলের বিয়ে হয়েছে। এ বিধাতা, তুমি এই যমজ বোনকে ধ্বংস করো, তুমি ধ্বংস করো। এর সুখ স্বাচ্ছন্দ্য দেখতে আমার ভালো লাগছে না। তোমার জন্য দেখো আমি কত সুন্দর একটা উপহার এনেছি। আজকে শহরের বাইরে ছিলাম বলে আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমাকে ক্ষমা করে দিও গিন্নি। কিছুদিন ধরে বাণিজ্যের কাজটা একটু বেড়ে গেছে, তাই আসতে পারিনি সারাদিন। কি গো, কি হলো তোমার? এভাবে মুখটা গোমড়া করে আছো যে? তাই এটা কিসের উপহার, তামার নাকি পিতলের উপহার, সেটা বলে দিলে আর একটু সুবিধে হতো। কারণ আমি খালি চোখে উপহারটা দেখতে পাচ্ছি না, অতিরিক্ত ছোট তো তাই। এটা তুমি কেমন কথা বলছো গিন্নি? আমি কত ভালোবেসে শহর থেকে উপহারটা কিনে নিয়ে এলাম, আর তুমি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো? এটা লোহারও নয়, তামারও নয়, এটা সোনার কানের দুল। আমি আরো ভাবলাম যে তুমি পছন্দ করবে, কিন্তু হায় আফসোস। আচ্ছা, পছন্দটা হবে কি করে শুনি, হবে কি করে? যেখানে তোমার বড় দাদা আমার নিজ যমজ বোনকে অত বড় একটা সোনার হার আর কানের দুল উপহার দিল আজকের প্রথম দিন বলে, সেখানে আমিও তার আপন যমজ বোন, আমার স্বামী দিল আমাকে পাতলা একজোড়া কানের দুল, তাকে দিয়েছে 3 ভরি ওজনের কানের দুল আর গয়না। কাল যখন ঢ্যাং ডিঙিয়ে আমার সামনে ঘুরে বেড়াবে সে, আমার তখন কতটা কষ্ট লাগবে। সে তো মনে মনে বলবে যে তার স্বামী তাকে কত কিছু দিল আর আমাকে আমার স্বামী কিচ্ছুই দেয়নি। তোমার এই উপহার তোমার ট্যাকে নিয়ে ভরে ফেলো, আমার এই উপহারের একদম প্রয়োজন নেই। জানি না আমি কত বড় ভুল করে ফেলেছি, তবে আমি যখন নিজের ইচ্ছায় ভুল করেছি, এই ভুলের মাসুল আমাকেই পোহাতে হবে। বাবা, তোকে আজ খুবই খুশি খুশি লাগছে। স্বামীর দেওয়া গয়নাগাটি পরে কাকে দেখাতে এলি রান্নাঘরে? তুই আমার আপন যমজ বোন, তাই সব কিছুই আমার জানা। কে কাকে যে রং ঢং দেখাতে রান্নাঘরে সেজে গুজে চলে আসে সেটা আমি ভালো মতোই জানি। আরে না রে না, তুই যেটা ভাবছিস সেটা একদম সত্যি নয়। আমার উনি যখন এগুলো আমায় দিল তখন আমি ভেবেছিলাম এগুলো আলমারিতে তুলে রাখবো, এটা করেছিলামও। কিন্তু আমার স্বামী বললেন যে এগুলো এনেছি পরার জন্য, তুলে রাখার জন্য নয়, তুমি এগুলো ব্যবহার করো। তাই আমাকে সকালে জোর করিয়ে এগুলো পরালো। বুঝতে পারি রে, বুঝতে পারি তুই যে কি বলতে চাস সেটা বুঝতে পারি। তোর স্বামী তোকে জোর করে পরালো তাই না? তার মানে তোর স্বামী তোকে অনেক ভালোবাসে। আর আমার স্বামী তো আমাকে একজোড়া পাতলা কানের দুল এনে দিয়েছিল, সেগুলো ঢিল মেরে ফেলে দিয়েছি। সেই ঘটনাটাও তুই নিশ্চয়ই জানিস, তাই আমাকে সব শোনাতে এসেছিস তাই তো? আরে না না, এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম কোনো ব্যাপার আমি কখনো কল্পনাই করিনি। দয়া করে আমরা সবাই মিলেমিশে থাকি, এটাই ভালো। রাগ হিংসে বিদ্বেষ করা ভালো নয়। আর এটা আমাদের বাবার বাড়ি নয়, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে তুই ভালো হতে পারবি না কোনোদিন, বুঝেছিস? আমি তোকে ভালো হয়ে থাকতে দেব না। সকালে যত নাস্তা পাতি আছে সবকিছু তুই তৈরি করবি, কিন্তু আমি ওদেরকে দেব। আর আমি বলবো আমি রান্না করেছি। তোর নামটা যদি বলেছিস ওদের সামনে তাহলে দেখবি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার নয়, আমি রান্না করে দেব, তুই তোর নামই বলিস। আমি এতে কোনো সন্দেহ অথবা মন খারাপ করব না। আমি তোকে ছোটবেলা থেকেই বড্ড ভালোবাসি রে, বড্ড ভালোবাসি। সেটা তুই বুঝতে পারিস না, একদিন নিশ্চয়ই বুঝবি।
বাহ 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 বাহ, এত স্বাদের নাস্তা আমি কোনো দিন খাইনি। এত সুন্দর তরকারি আর নাস্তা কি রান্না করেছে বৌমা? মা একদম ঠিক কথাই বলেছে। আমার ছোট ভাইটাও যদি থাকতো বাড়িতে তাহলে সেও বুঝতে পারতো কত সুন্দর রান্না করে আমাদের বউরা। বেচারা শহরে চলে গেছে কাজের জন্য। রান্নাটা আসলে আমিই করেছি। আমাকে চিনতে পেরেছেন তো মা? আমি আপনার ছোট ছেলের বউ। আসলে আপনার বড় ছেলের বউ সবকিছু পারলেও রান্না বান্না আর কাজকর্মগুলো খুবই কম পারে। ছোটবেলা থেকেই বাড়ির সকল কাজকর্ম রান্না বান্না সব আমি একা হাতেই সামলাই। আর ও তো শুধু চেয়ে চেয়ে দেখতো। সে ছিল খুবই ডান পিঠে স্বভাবের, সারাদিন পাড়া বেড়াতো আর দুটো সময় মতো খেয়ে যেত। কিন্তু আমি ছিলাম বাবার একমাত্র আশা ভরসা, সব কিছু আমি সংসারটাকে আগলে আগলে সামলিয়ে রেখেছি এতদিন। এখন এই সংসারে এসেছি, এই সংসারটাও আমাকেই সামলাতে হবে। ও আসলে কিছু জানে না তো, তাই সামলাতেও পারবে না। ছোট তো শুধু বলেছিল আমি রান্নাটা করে দিলে তার নাম ধরে সবার কাছে প্রকাশ করবে, কিন্তু সে তো রীতিমতো আমাকে অপমান করা শুরু করে দিয়েছে। সে আমাকে যতই অপমান করুক না কেন আমি চুপ থাকি। চুপ থাকাটাই এখন বুদ্ধিমানের কাজ হবে। তোমার সত্যি তারিফ করতে হয় ছোট বৌমা, তুমি এত সুন্দর করে কত কিছু সামলাচ্ছ। তোমাকে সত্যি অনেক ধন্যবাদ। আর শোনো বড় বৌমা, তুমিও একটু আধটু ছোট বৌমার কাছ থেকে কাজগুলো শিখে নিও, এতেই তোমার সব থেকে ভালো হবে। আমি তো চিরদিন বেঁচে থাকবো না, তাই না? ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ছোটর কাছ থেকে সব কিছুই শিখে নেব, কারণ এই সংসারটাতে তো আমারও থাকতে হবে। তাই কাজগুলো আমাকে খুব তাড়াতাড়ি শিখতে হবে, যেন ছোটর হাতে হাতে আমিও কাজগুলো করতে পারি। আর বড় বউ হিসেবে তো আমার দায়িত্ব আরেকটু বেশি থাকা দরকার। আমি জানি গিন্নি তুমি এটা রান্না করেছো, কিন্তু তোমার ছোট বোনকে তুমি অনেক ভালোবাসো বলে মায়ের সামনে অপমান করা সত্ত্বেও তুমি চুপ থাকছো। আসলে আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা গিন্নি পেয়েছি। তারা দুজন দেখতে একই হলে তাদের মন মানসিকতা সম্পূর্ণ আলাদা। কি রে, এখানে বসে বসে কি করছিস রে? তুই নিজেকে কি প্রমাণ করতে চাস যে তুই অনেক কর্মঠ আর আমি শুধু বসে শুয়ে থাকি, তাই তো? প্রথম যখন ওরা পাত্রী দেখতে গিয়েছিল না, তখন বড় ছেলে কিন্তু আমাকে পছন্দ করেছিল। মাঝখানে তুই এসে বড় ছেলেকে বিয়ে করে নিলি, আর আমাকে ওই নিষ্কর্মা ছোট ছেলের কাছে বিয়ে বসতে হলো। এসব বলি কি লাভ বোন? যা হবার তা হয়ে গেছে, আর ঈশ্বর এটাই চাইতেন, হয়তো এটাই হয়েছে। আর দেবরের কি সমস্যা সেটাই তো আমি বুঝতে পারছি না। সে তো যথেষ্ট ভালো ছেলে। আমি তো কত খুশি হয়েছিলাম যে আমরা দুই যমজ বোন একসাথে সারাটা জীবন থাকতে পারবো। এই রে, কাজ হয়ে গেছে। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, এদিকে শাশুড়ি মা আসছে। তাড়াতাড়ি ওঠ, তোর জায়গায় আমাকে বসতে দে, না হলে বলবে যে আমি যা বলেছি এতদিন মিথ্যে বলেছি। আস্তে আস্তে আয় ছোট, জায়গাটা অনেক পিচ্ছিল। ওরে বাবা রে, ওরে আমাকে ধর রে, আমাকে ধর, আমি পড়ে যাচ্ছি। দাঁড়া ছোট, দাঁড়া, আমি আসছি। হাই হাই রে, কি কোথায় আছো গো? আমার বোন পড়ে গেছে গো, আমার বোন পড়ে মাথা নাক মুখ সব ফাটিয়ে ফেলেছে গো, তাড়াতাড়ি ডাক্তার ডাকো গো। কি হলো? ওঠ না বোন, ওঠ। মা, ও মা গো, তাড়াতাড়ি এদিকে আসুন না গো। কি হলো গো? ওঠ না রে, কথা বল, কথা বল বলছি। অনেক তো চেষ্টা করলাম, কিন্তু সরি টু সে রোগীকে বোধহয় বাঁচানো যাবে না। তার মাথায় বড্ড আঘাত পেয়েছে। এখন বাকিটা ঈশ্বরের হাতে। আমাকে এখন বিদায় দিন, অন্য রোগী দেখতে যেতে হবে। পরে আমাকে খবর দিয়েন কোনো সমস্যা হলে। ওনার আরো সাবধান হওয়াটা উচিত ছিল। সবকিছু আমার জন্যই হয়েছে, আমার জন্যই। নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে, নিজেকে গর্বট প্রমাণ করতে গিয়ে তারই জীবনটা শেষ করে ফেললাম। আমার বুকটা ফেটে যাচ্ছে। ওঠ না রে বোন, ওঠ। আমি আর জীবনেও তোর সাথে কোনো অন্যায় করব না। এ তুমি কি করলে ছোট বউ? বড় বউটাকে মেরেই ফেললে। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। তোমার অত হিংসা আমি আগে জানতাম না। তোমার হিংসের ওই করাল গা আমার বউটাকে মেরে ফেললো। আমার বউটা কত ভালো ছিল, আমি এখন বাঁচবো কাকে নিয়ে?
আমি ওকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমাকে কত ভালোবাসতো আমার গিন্নি। ওঠো না গিন্নি, ওঠো। হে ঈশ্বর, তোমার কাছে আমার শেষ একটা চাওয়া, ঈশ্বর আমার বোনটাকে তুমি বাঁচিয়ে তোলো। ঈশ্বর, তুমি আমার জীবনের বিনিময়ে হলেও আমার বোনকে বাঁচিয়ে তোলো। আমি ওকে ছাড়া যে বাঁচবো না, ওকে ছাড়া বাঁচবো না আমি। এই তো, এই তো আমি, আমার কিছু হয়নি বোন, আমি সম্পূর্ণ ঠিক আছি, আমার কিছুই হয়নি। তো তোমরা তোমরা আমার জন্য কান্না করো না, আমি সম্পূর্ণ ঠিক আছি, আমার কিছুটি হয়নি। আসলে মাথাটা একটু ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম, তো তাই আর কিছু বলতে পারবো না। হে ঈশ্বর, তুমি আমার কথা শুনেছ, তোমার কাছে লাখো কোটি প্রণাম। আমি আমার বোনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছি, যেটা তোমারই লীলা খেলা। আমায় ক্ষমা করে দে বোন, আমায় ক্ষমা করে দে। আমি তোর সাথে যা করেছি সেটার জন্য আমি অনুতপ্ত।